ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। আজকের ভিডিওটা এই কথাটা বলেই শুরু করতে হলো। কবি সুকান্ত ভট্টাচার্য যে কথাটি আমাদের লিখিত হিসাবে অনেক কিছু বলে বোঝাতে চেয়েছিলেন, বলেছিলেন মানুষের জীবন এমনই, খাবার যখন না থাকে বা খাবারের কমি, চাঁদও কিন্তু খাবার হয়ে দাঁড়াতে পারে। যাই হোক, এটা একটা জাস্ট আজকে এই পূর্ণিমার চাঁদ, আর সেই সময় ভিডিওটি করছি বলে জিনিসটি উঠে এলো। আজকে একটি অনবদ্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এমন একটি বাগানে আমি রয়েছি, এমন একটি মাঠে রয়েছি, আমি বলবো মাঠে, আমি মাঠে একটু বসেই পড়ি। সত্যি কার্পেট গ্রাসেস আমরা হোটেলে, কোনো বড় লনে বা কোনো গার্ডেনে গিয়ে যেটি দেখতে পাই। ভিডিওটি একটু অন্ধকারে শুটিং চলছে, আর সেই গার্ডেনে আমি বসে যে ভিডিওটি করছি সেটি জায়গা কোনখানে হচ্ছে, কিরম ভাবে হলো, এই সমস্তটাই আলোচনা থাকছে ভিডিওতে। আপনারাই বলবেন এটিও কি সম্ভব? মানুষের মন, মানুষের ইচ্ছা শক্তি কত কাজে লাগতে পারে। আপনিও পারেন, হ্যাঁ আমরা পারি, আমরা সকলে পারি। আমাদের এক চিলতে বাগান আমরা কিন্তু তৈরি করতে পারি। সেখানটা তৈরি হতে পারে আমাদের বাড়ির ফুসফুস, মানে আমাদের একটুখানি হলেও অক্সিজেনের যোগান দেওয়ার জায়গা। চলুন দেখে নিই আজকে কোথায় হচ্ছে ভিডিওটি, আর ঠিক কি গার্ডেন তৈরি হয়েছে বা কিভাবে মেনটেন করেন এখনো পর্যন্ত চেষ্টা করে চলেছেন। আসুন, মানে খুব কোইন্সিডেন্টলি একটা জায়গায় আমার সঙ্গে পরিচয় হয়ে যায় ওনার। উনি কোনো কারণবশত আমাকে ফোন করে ফেলেন, আর সাপে বর, সেই ফোনটি থেকেই আজকের পাওনা এই জায়গাটি। আমার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্বপন কুমার মণ্ডল রয়েছেন। ওনার মুখে শুনে নেব ওনার এই বাগানের আবিষ্কারই বলবো আমি। এই এত সুন্দর আবিষ্কার, এত সুন্দর চিন্তা ভাবনা করলেন কি করে, এটা নিয়ে যদি একটুখানি আলোচনা করুন। না, এই যে স্বপ্ন দেখাটা শুরু হয়েছিল 30 বছর আগে, তখন ক্ষমতা ছিল না, কিন্তু আমি বাড়িটা করি 2005-এ। কিন্তু তখনই প্ল্যান করেছিলাম যে বাড়ির ছাদটাকে আমি একটা ছাদ বাগানে কনভার্ট করব। তো সেই স্বপ্ন থেকে এটা করা, আর আমার মাথায় ছিল তার মধ্যে একটা গার্ডেনের যে গ্রাস লন একটা করবো, তাতে হয়তো বাগানটা আরো বেশি ফুটবে, এটাই আমার কল্পনায় ছিল। এবং তার জন্য ছাদের যে কনস্ট্রাকশনটা আমি সেভাবে তৈরি করি। অনেকটা ইডেন গার্ডেন্স এর কনসেপ্ট আছে, অনেকটা কচ্ছপের পিঠের মতো। এখানে 69টা ড্রেনেজ সিস্টেম আছে, এবং ভিতরে ঠিক ইডেনের যেমন পিচের পাশে আছে টানেল, এখানেও ঠিক তাই কনসেপ্ট করা আছে। তা প্রায় আজকে প্রায় 22 বছর হলো, তো এখনো ছাদ নষ্ট হয়নি। এবং আমি একটা সেই অরিজিনাল মাঠের ফিলিংস আমি বুঝতে পারি, এবং এই বাগানে আমি সব রকম ফুল আর ফল রেখে দিই। একটা এই যে স্ট্রাকচারটা দেখছেন, এটা আমার একটা কনসেপ্ট। এই বাড়িতে সব জায়গাটা মেল আর ফিমেল কনসেপ্ট আছে। এই ফাউন্টেনটা যেমন একদিকে এটা মেল, মাথাটা মোটা, এবং তার তলাতে ফাউন্টেনের একটা টানেল করা আছে, যেখানে আমার এই শাপলা ফোটে। এবার পদ্ম ট্রাই করা হচ্ছে, এবং তার জন্যই ওনার সাথে আমার পরিচয়। এবং সেই থেকে আজকের আমাদের ইউনিয়ন দেখা যাক আজকের শ্যুটটা কিভাবে হয়। বাগান করতে গিয়ে আমরা প্রথমেই সব থেকে খেই হারিয়ে ফেলি, কি গাছ করব, কোন গাছটা ভালো হবে, কোন গাছ করলে ভালো হয়। কিন্তু আমাদের নজর রাখতে হবে আমাদের প্রকৃতির জন্য, আমাদের প্রকৃতির ওপর। সিজন মানে আমাদের যে ঋতু বৈচিত্র্যতে কিন্তু প্রতিটি সময়ের জন্য আলাদা আলাদা ফুল এবং আলাদা আলাদা ফলের কিন্তু ব্যবস্থা করে গেছে। আর সেই ভগবান যে সর্বশক্তিমান, তার থেকে যা সৃষ্টি, সেই সৃষ্টিতে যদি বলা হয় তার মধ্যে একটি গাছ হচ্ছে আমাদের জন্য সানফ্লাওয়ার বলেন,
সূর্যমুখী যাই বলুন, সেও কিন্তু তার ফল এই সময় পার্টিকুলারলি আমাদের জন্য কতখানি কাজে লাগে জানি না, কাজে লাগে কিন্তু টিয়া পাখি, কাজে লাগে অন্যান্য পাখি পক্ষীর। এই ব্যাপারে ডাক্তারবাবু যদি কিছু একটু বলেন। না ঠিক, অমিতবাবু ঠিকই বলেছেন। এখানে সিজনাল ফ্লাওয়ার আমি রাখি, বছরে 3 বার পাল্টানো হয় সিজনাল ফ্লাওয়ার। এখন যেমন সূর্যমুখী, এটা শেষ হবে, এরপরে আসবে এরপরে শীতটার আগেই আমরা করি হচ্ছে আপনার ডালিয়া, তারপরে আসে হচ্ছে আপনার ওই যে ডিফারেন্ট কালারের যে, জিনিয়া। না ওটা তো ওইদিকে আছে। এই দুটো হচ্ছে বেল, এটা কিন্তু আচ্ছা। আমি একদম ডাইরেক্ট মাটিতে এগুলোকে বসানো হয়। তার পাশে একটা হেজ করা আছে, আচ্ছা, সেই হেজটাও দেখবেন, এগুলো আমরা বলি এই কমলা লেবু রঙের। তো এর সাথে আপনার মিলি আছে, মিলি সারা বছর এ করে, বাগানটার একটা বিউটি করে, আর বাগানটার একটা ভলিউম এনে দিয়েছে হচ্ছে আমার মনে হয় ফাউন্টেনটা আর এই টানেলটা, এবং যার জন্য এখানকার পুরো কনফিগারেশনটা একটা স্কোয়ারের মধ্যে আছে। পুরো ছাদটা, ছাদের কনসেপ্টটা। আর সবসময় আমি এই গ্রাসটাকে মানে মাটিটাকে খুব গুরুত্ব দিই, এর জন্য আমার মনে হয় ছাদের একটা ভলিউম তৈরি হয়েছে। এই যে 3 লেয়ার্স, এই ডুরেন্ডা আছে, গোলাপ আছে, তারপরে এটা কি বোতাম ফুল বলে, এটা কোনো সময় এই নামটা একদম ইংলিশ নামটা মনে নেই এখন। হ্যাঁ, কিছু মনে পড়লো, আজকাল ভুলেও যাই, বুড়ো হয়ে যাচ্ছি তো। তো এরকম এই 3টে লেয়ারে থাকার জন্য একটা আলাদা ভলিউম হয়ে যাচ্ছে, তবে ছাদটা অনেকটা বড় লাগে দেখতে। কলকাতার মতো এরকম একটা ছোট জায়গা, মানে পরিসরে যেরকম একটা বাগানের স্মেল আনা যায়, এটা একটা আমার পরীক্ষা ছিল। তো মোটামুটি আমি এনজয়। মাটির গন্ধ, মাটির গন্ধ, এই বাগানের যে স্মেল কথা বললো, একদম। মাটির গন্ধ, মাটির সঙ্গে মিশে থাকা। উনি বললেন ছাদ, বললেন কলকাতা। হ্যাঁ, আমি আছি আজকের, আমি অমিত ভট্টাচার্য, আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজকের যে চ্যানেলটি, যে ভিডিওটি আমরা করে তুলেছি, এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখা যায় না। আর দেখা যায় না আরেকটি জিনিস, এই ধরনের ছাদ, সত্যি একটা ছাদে, তাও আবার লেক টাউন, ঢিলছোড়া দূরত্ব, তাও আমাদের এয়ারপোর্টের থেকে অনতি দূর, সেখানে রয়েছে এইরকম সুন্দর একটি ছাদ বাগান। ছাদ বাগান, বাগানকে হয়তো মেনটেন করে বাগানের মতন করে বাগান উনি করতে পারেন না, কিন্তু তৈরি করে করতে চেয়েছেন একটি সুন্দর চিন্তা ভাবনা, তুলে ধরতে চেয়েছেন যে আমরাও পারি বাড়ির মধ্যে একটু হলেও সবুজ করা, পারি আমরা ছোট্ট বাড়িতে ছাদের মাঠ তৈরি করা, ছাদের ওপরে। দেখুন এখানে ঠিক কি কি জিনিসটা করেছেন, আর টবে টবে ভর্তি রয়েছে আপনার জারবেরা। যে জারবেরা গাছের বয়স ওনার মুখেই শুনুন। না এটা কম করে অন্তত 15 বছর, ওই মাঝে মাঝে রিপোর্টিং করা হয়। আর ওদিকে কিছু আছে মশলার গাছ, যেমন দারুচিনি, এলাচ, তারপরে লবঙ্গ। ওদিকে কিছু স্নেক প্ল্যান্ট আছে। উপরে দেখুন একটা ভিনিয়ার তৈরি করা আছে, এই ভিনিয়ারটার বয়স প্রায় 20 বছর। ওই ছেটে দেওয়া হয় 2-4টা করে আঙুর হয়, গাছটা হয়, ব্ল্যাক গ্রেপস হয়, মানে টকরা মিষ্টি টক হয়, কিন্তু একটু বড় হলে তার আগেই তো টিয়া পাখি খেয়ে নেয়। আচ্ছা, এখানে টিয়া পাখিটাই আছে, সেটা খেয়ে যায় আবার? হ্যাঁ, বাহ। এখানে সকাল থেকে নানান শিফটে ওরা আসে। আচ্ছা, সূর্যমুখী এখন টিয়া পাখি বেশি আসছে, যেমন এইটে আছে হচ্ছে মালবারি গাছে। হ্যাঁ, তার নিচে দেখবেন চেরি আছে। এটা ধরুন একটা ছোট ডোয়ার্ফ আছে, আমাদের কাঁঠালের গাছ, এটা ডোয়ার্ফ। তারপরে আমের গাছ, পেয়ারার গাছ, ওটা হচ্ছে ফুল এসেছে, আবার ফুল এসে গেছে। তার পাশে হচ্ছে আপনার ওই বেদানা, কি আমরা বলি আনার বলি, দুটো ফুটে আছে, ঝুলছে ওইখানে। মোর ফলের গাছও দেখা যাচ্ছে। ওই দেখুন, মানে এখানে যা ফল, পাখি পক্ষী পশু এদের জন্যই রয়েছে সব। তারপরে এটা ধরুন জামরুল, এটা হচ্ছে সাদা জাম। হ্যাঁ, কনসেপ্ট এইভাবেই তৈরি করা হলো। এটা একটা কাঁচের ঘর, সামনের দেয়ালে দরজা নেই, যাতে বৃষ্টির ছাদ এই পর্যন্ত আসে। ছাদটা কাঁচে রাখা আছে যাতে বৃষ্টি রাখা যায়, জাস্ট টু কিপ ইন নেচার। নিজের চিন্তা ভাবনা বা নিজেকে নেচারের সাথে মিলিয়ে দেওয়া যায়। এবার আস্তে আস্তে যদি ছাদের ভিতরে যাই, তার সামনে আমার ফাউন্টেন,
তার পাশে একটা পরীক্ষা আছে, ওটা ওপেন অ্যাকোরিয়াম, ওখানে মাছ ছাড়া আছে, ওখানে কিছু শালুক ফুটে আছে, পদ্মর এক্সপেরিমেন্ট চালু হয়েছে, লেটস সি হোপ ফর দ্য বেস্ট। আর চারিদিকে নানা ফল আর ফুল মিলে একটা জাস্ট মেন্টাল রিল্যাক্সেশনের জন্য। এদিকে হাসনোয়ানা আছে, এদিকে আপনাকে টেলি ওরে পনিটেল পাম বলে এগুলোকে, মালিনা নাকি এর নাম। তো এই নিয়েই একটা বাগানের কনসেপ্ট তৈরি হয় যে এইভাবে করা হবে, এবং বাগানটা অল স্কোয়ার, এবং ইনক্লুডিং যে গ্রিল গুলো আছে সেগুলো কিন্তু স্কোয়ার। পুরো বাড়িটাতে এটা একটা ফ্রেঞ্চ আর্টিস্টিক টেকনোলজি, যে স্কোয়ারের সাথে কখনো কার্ভে মেটাবো না। যেমন এইটাও একটা ফাইন আর্টস হয়ে গেছে, কিন্তু এখানে রিয়েলি একটা আর্টস ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু একটা এফেক্ট একটা আছে, এই যে ব্রাউন কালারটা এগেন্স্ট হোয়াইট। আমরা ভাড়া নিয়ে দেখতে যাই সেগুলো। আপনি বাইরে যখন ঢুকলেন তখন কি দেখলেন? বাড়িটা দেখে মনে হয় অন্যরকম। বাড়িটা দেখলাম আমি বাড়ির বাইরে থেকে, আমি আপনাদের সামনে তুলে ধরবো বাড়ির বাইরেটা, এক ঝলক ডেফিনেটলি ভিডিওর মধ্যে থাকুন, আমি তুলে ধরবই। আর ওনার যে ভাবনা, ওনার যে ওই নেচার থাকবে, মানে একদম প্রকৃতির মধ্যে, প্রকৃতির সাথে। যখনই আমার এ পর্যন্ত টোটাল বুঝি 15টা কি 16টা আমার ইন্টারন্যাশনাল ট্যুর। আমি যখন কোনো দেশে যাই সে দেশের মিউজিয়াম দেখবো আর সি বিচ। এটা আমার আর্ট মিউজিয়াম। নিচে গিয়ে আপনাকে দেখাবো, আমার একটা পুরো একটা ফ্লোর আছে শুধু আর্টের। তো এইভাবেই এমন কিছু কাঠের স্কাল্পচার আছে দেখবেন। এখানে যত রকম উনি পেয়েছেন, এটা আমরা, এটা হচ্ছে এখানে ডুমুর পাতা, এটা নাকি যোগী ডুমুর বলে, আরবি ডুমুর বলে, এটা আরবি ডুমুর। হ্যাঁ, বৃষ্টি হলো একদম। এখানে একদম বাতাবি তো, এটা না মালটা বাতাবি, একদম ফল ধরা গাছ। মালটা কোনো হচ্ছে না, সব রয়েছে প্রচুর পরিমাণে ফলন্ত অবস্থায়। মালটা লেবু, এটা মালটা না কমলা লেবু, এটা কমলা লেবু, এইটা মনে হয়। এটাও মালটা হতে পারে, এই যে খসে যাচ্ছে। পরপর লেবু গাছও রয়েছে, এসবই এই পাখি পক্ষীর জন্যই। একদম। এই যে দুটো আপনার বললেন ধরে ধরে সাজানো গোলাপ গাছ। পরিচর্যা কিন্তু খুব বেশি নয়, উনি পরিচর্যা বলতে ওনার কিছু অ্যাসিস্ট্যান্ট, মানে কোনো মালিক ওরা আছে, ওরাই দেখাশোনাটা করেন। দেখুন একদম সাজানো। এখানে মোটামুটি 16 রকমের গোলাপ আছে। আচ্ছা, আগে এটা 30-32 রকম ছিল, কমতে কমতে। তুলে ধরার চেষ্টা করলাম এই রাতের অন্ধকারে, কেন দিনের বেলায় প্রচন্ড রোদ্দুরে, আর ওনার মতন একজন বয়স্ক মানুষকে নিয়ে এই ছাতে রোদ্দুরে ভিডিও করা তো একদম অসম্ভব ব্যাপার। যার জন্য সন্ধ্যের টাইমটাই বেছে নিয়েছি। আবার একটি ভালো কোনো ভিডিও এরকম ডেফিনেটলি আমরা করার চেষ্টা করব। এখনো অনেক কিছু দেখার বাকি আছে, সাথে করে থাকুন, তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে 2005-এর আমার পাগলামি। এটা কেনিয়া মাসাই মারা জঙ্গলে, এগুলো ওয়েল ফেডেড হচ্ছে চিতাস। এই যে দাগ দেখে বোঝা যাচ্ছে, পেটটা দেখে বোঝা যাচ্ছে পুরো, মানে এগুলো সব জ্যান্ত চিতাবাঘ শুয়ে আছে সব। হ্যাঁ, সব ন্যাচারাল। এবং এদেরকে ওদের যে গাইড ছিল সে খেতে দিচ্ছিল, তখন আমি গাড়ি থেকে নেবে, কারণ এটা বেআইনি, আমি নামতে পারবেন। কিন্তু আমি বললাম যে এই ছবিটা যদি আমি পাই আমার লাইফ টাইম হবে। তখন ওদের পাশে গিয়ে গেলাম, দেখবেন আমি ওকে আদর করছি, ক্যামেরা করে ঠিক বিড়ালের মতো আওয়াজ করছে, আর আমার এই ক্যামেরা দিয়ে তখন ছবিটা শুট করে নিয়েছি। দেখুন আমার তখন নিকনের ওই 300 ইউজ করতাম, কিন্তু ভয় লাগছে আমার চোখ দেখলে বুঝতে পারবেন। কিন্তু এটা কেন করেছিলাম, আমাকে এখন 1 কোটি টাকা দিলে এই শুট করবো না। কিন্তু সেদিনকে যে কি হয়েছিল এটা জাস্ট আই ডোন্ট নো। হ্যাঁ, এইটা একটা দ্য কুইজিন, এটা প্যারিসে আছে। এটা হচ্ছে পিকাসোর একটা খুব বিখ্যাত ছবি, একটা মাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, প্যারিসে আছে ওর নিজের মিউজিয়ামে। পিকাসোর ছবিটার নাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দ্য কুইজিন। গুগলে দেখলে বোঝা যাবে। এটা কুইজিন, একটা রান্না খাওয়া, এর মধ্যে মেয়েরা আছে, বাচ্চারা আছে। ছবিটার মানে যে আমিও বুঝি না, আর্টিস্টরা বোঝে না, কিন্তু আমি এটা দেখেছি। To think the people, ওর জন্য আমাকে এই সোফাটা বানাতে হয়েছে, যে বসে যেন কল্পনা করে কেউ।
তারপর দেখবেন এই যে ফ্লোরটা দেখছেন, এটা রোমের যে আমাদের যে যেখানে পোপ থাকে হ্যাঁ তার করিডোরে আপনি দেখবেন এরকম জিনিসটা আপনি দেখবেন। আচ্ছা, দেখুন প্রথমে অন্যরকম ভাবে আছে, সবগুলো এক নয়। মানে আপনার বাড়ি এই ছাদের থেকে শুরু করে পুরো বাড়িটা পুরোটাই কল্পনা একটা আমার, এবং প্রতিটা আপনার কালার নিজস্ব চিন্তা ভাবনা থেকে। ব্ল্যাক দেখেছেন, এটা ব্রাউন, নিচেটা হ্যাঁ। দেখবেন গ্রিন। আচ্ছা, এর আগে ফ্লোরটা আমি ছবি তুলিনি, ওটা ব্ল্যাক দেখে এসেছি। এটা ব্রাউনের উপরে, নিচেরটা গ্রিন, নিচেরটা আবার গ্রিন, মানে তার জন্য প্রত্যেকটা floor-এ- পর্দাগুলো তাই। এবং আপনি দেখবেন সব জায়গায় স্কোয়ারিস, কোথাও তার সাথে রাউন্ড ফিগার। রাউন্ড ফিগার নেই, সমস্ত জিনিসটা স্কোয়ারের মধ্যেই করা আপনার। এইটাও আমার ফ্রেঞ্চ আর্টিস্টরা বুঝিয়েছিল যে এটা কখনো করবে না, তাতে ডিস্ট্রাকশন অফ দ্য ভিউ হয়। বাহ, ঠিক আছে। এবং এই ছবিটার জন্য আমি থার্ড টাইমও গেছি, তো সেবার আমি একা ছিলাম, খুঁজে খুঁজে সেই পাভেলোর ওই পিকাসোর ওই মিউজিয়াম আছে পিকাসোর, ওরা এটা আঁকাতে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি দেখবেন পিকাসোর দ্য কুইজিন, ওটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা কেউ করছিল না, আমার পেশেন্ট তাকে ঠিক করে দিয়েছিলাম, সেগুলো আমি সেটা করে দেবো স্কাল্পচার। ও এসে বসে বানিয়ে দিয়েছেন আপনাকে? ওকে আমি ছবিটা পেস্ট করে দিয়েছিলাম, কিন্তু তার উপর ওইটাই করে দেবে। কেন আমার হাঁটতে পারতো না, স্পাইনাল কর্ড অপারেশন করার পর হাঁটা শুরু করেছে। এই যে এটা মিশরের কোনো একটা কোনো কিছু, তো মিশনের কি এটা? মিশরের প্যাপিরাস পাতার মধ্যে ওদের এটা আর্ট। আচ্ছা, ওরা সব মিউজিয়ামের পাশে বিক্রি করে। ওইটা যেমন একটা প্যাপিরাসের একটা বড় পাতা, ওটা মানে প্যাপিরাস অ্যাকচুয়াল যে কাগজটা, এই কাগজটা। আচ্ছা, ওটা গাছের দিয়ে করা, গাছের ছাল দিয়ে। গাছের ছাল না, ভিতর স্টেমটাকে দিয়ে। এটাও একদম অরিজিনাল। হ্যাঁ, এটা কেউ করবে। মিশর বললেই ফারাও, আর ফারাও বললেই ফারাওয়ের গল্প দেখেন, সেই মমি, আর তার সেই প্যাপিরাসের পেপার আমরা ইতিহাসের পাতায় পড়েছি, আর সেই প্যাপিরাসের অরিজিনাল পেপার চিরকাল ছবিতে দেখেছি অরিজিনাল বা কোনো রকম আমরা বড় মিউজিয়ামে গিয়ে দেখতে পেয়েছি, কিন্তু আজকে সত্যি ভাগ্যক্রমে ওনার বাড়িতে, ওনার বাসভবনে এসে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি প্যাপিরাস সেই পেপার। লাস্ট একটা ছবি দেখাবো, টু রিথিঙ্ক। আমি লাস্টে আপনাকে উত্তর দেবো ওই ছবিটা। এই ছবিটা যে একটা কথা বলি আমি একটু, এক মিনিট। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? একজন সদবা, সে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, খুব লজ্জা পেয়ে আছে এরকম মনে হচ্ছে। এটা বাইরের দৃষ্টি, যদি খুব ডিপলি দেখা যায় এই ছবিটা মানুষের একটা অঙ্গের ছবি, স্ত্রী অঙ্গের ছবি। কি সেটা আপনারা বলুন। এটা ওয়ার্ল্ড ম্যাপ, যেটা আমি মেহগিনি কার্ডের উপর করেছি, এর মধ্যে 83টা পিসেস আছে। সেই ম্যাপটাকে 83টা পিসে আমার করে ম্যাপের সাথে এটাকে মেলানো হয়েছে। এই এতগুলো টুকরো, 83টা টুকরো ছিল। আর এইটা হচ্ছে আন্টার্কটিকা, ওটা হচ্ছে আর্কটিক ওশানস। মানে পুরো পৃথিবীটাই, পুরো পৃথিবীটাকে ফ্ল্যাটে একটা গ্লাস এটা দেখতে পাওয়া যাচ্ছে পৃথিবী। এইটা মেটালে আছে হচ্ছে আপনার নেদারল্যান্ডসে এয়ারপোর্ট, সেটা মেটালে আছে, সেটাকে আমি কাঠে থেকে। মানে এগুলো কি এই পৃথিবী, আপনি যে বলছিলেন মোটামুটি সারা পৃথিবী ঘোরা? এইটুকুই বাকি। এইটা মিউজিয়ামে আছে, আমরা তার ফ্রেমে করেছি এর ডেপথ আনার জন্য। ছবিটার একটা ভলিউম আর স্কাল্পচারটা আনা আছে। এবং এটা হচ্ছে পাওয়া গেছে নটরাজ মূর্তি, এটা হচ্ছে 13th সেঞ্চুরিতে ইন ইন্ডিয়া। এইটা সেই টিপিক্যাল নটরাজ মূর্তি, এটা মিউজিয়ামে আছে। এটাও গণেশের, এটাও কোথাও পাওয়া গেছে গণেশের মূর্তি। এটা হচ্ছে 18th সেঞ্চুরি, এটা ম্যাড্রাসে পাওয়া গেছে। আর এটা একটা দুর্গার মূর্তি, কার্তিককে পিঠে এটা দুর্গার মূর্তি, কিন্তু এটা অন্য ফর্মে 400, 4টে হাত আছে। তো বুঝেছেন, এগুলোকে আমার কাটতে হয়েছে দেয়াল থেকে, কেটে আবার একটা করে ঢালাই দিতে হয়েছে। কেন? একে বলে কোবলা। ওনার সঙ্গে আজকে কথা বলে সত্যি মানুষের জীবন, আমরা জীবনে যা করি, যা ভাবি, সমস্ত কিছু কিন্তু জীবনে করে যাওয়া বা তুলে ধরা বা এক্সিকিউট করা যে কথাটা বলা হয়, সেটা হয়তো আমরা করে উঠতে পারি না, কিন্তু ইচ্ছাই সবকিছু। ইচ্ছা শক্তির ওপরে আমি বলেছি, ইচ্ছা শক্তির ওপরে কোনো কিছু নেই। আর কোনো কিছু করতে গেলে বয়সটা কোনো ব্যাপার নয়, সকলে বুড়ো হব, এটা সংখ্যা মাত্র। এই সংখ্যা থেকে আপনারা দিনে দিনে সকলেই আমরা বয়সের দিকে এগিয়ে যাই। উনিও বার্ধক্যতে পৌঁছেছেন,
আমাদের সকলের প্রার্থনা থাকবে উনি আরো আরো অনেক দিন আমাদের সঙ্গে অ্যাজ এ ডাক্তারবাবু উনি যে কাজগুলো করে চলেছেন সমস্ত মানুষের জন্য, সেদিক দিয়ে প্রকৃতি প্রেমী হিসেবে সবকিছুর দিক দিয়ে খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের সর্বাঙ্গীন চাওয়া। আর ওনাকে অশেষ ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই আরো একটা সঙ্গে। নমস্কার, আপনাদেরও খুব ভালো থাকবেন, পরবর্তীকালে দেখা হবে আবার অভিজিৎ হর্টিকালচার অমিতের সঙ্গে ঠিক দুপুর 1টায়।